দেশের সর্বশেষ আসন বান্দরবান জেলার ৩০০ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও আহ্বায়ক সাচিংপ্রু জেরি। ২৯ ডিসেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আরারিনীর কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। প্রতিদিনই কোনো না কোনো নতুন নির্দেশনা আসছে, সেই নির্দেশনাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। ইতিমধ্যে প্রতিটি উপজেলায় আমরা 2 জন করে ম্যাজিস্ট্রেট আচরণবিধি যেন সঠিকভাবে প্রতিপালিত হয় সেই অনুযায়ী তাদেরকে আমরা ডিপ্লয় করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথেই আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং আমরা কোর কমিটির মিটিংও করছি। আশা করি আসন্ন ইলেকশনে আমাদের আইন শৃঙ্খলা সমুন্নত থাকবে, যেহেতু আমরা সবাই একযোগে কাজ করছি এবং আমরা সবাই বদ্ধপরিকর একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ইলেকশন আমরা উপহার দিতে পারবো। উপজেলা নির্বাহী অফিসার তাদেরকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। তারা প্রতিনিয়ত যে কোনো প্রোগ্রামে সরকারি বা অন্যান্য যে উপজেলার বিভিন্ন প্রোগ্রামগুলো যেখানে গণজমায়েত হচ্ছে সেখানেই তারা এই বিষয়গুলো বারবার উপস্থাপন করছে যেন জনমনে কোনো সংশয় না থাকে। আশা করি জনগণও এটাকে খুব স্পোর্টিংলি ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করেছে। তারাও খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই বিষয়গুলোতে সাড়া দিচ্ছে। তো আমরা আশাবাদী যে সামনে বান্দরবানে অন্তত যেহেতু একটা আসনে ইলেকশন হবে, সবাই খুব উৎসব মুখর পরিবেশে ইলেকশনে পার্টিসিপেট করবে। নির্বাচনের কার্যক্রমগুলো যথাসময়ে করার জন্য আমরা একটা নির্বাচনী নিজেরাও জেলা পর্যায়েও আমরা একটা নির্বাচনী রোডম্যাপ করেছি, কখন কোন সময়ে কি কাজগুলো করতে হবে যেন এটা আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি। এই বিষয়েও আমাদের কমিটি কাজ করছে। আমাদের এখানে একটা নির্বাচনী সেলও আমরা গঠন করেছি। এখানে ম্যাক্সিমামই আমার নিজের অফিসের অফিসাররা আছে, তারা খুব ডেডিকেশনের সাথে এই কাজগুলো সম্পন্ন করছে। নির্বাচন অফিসারদেরকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো করছি, উই আর আ টিম। প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম একটা হিস্ট্রিক্যাল একটা ইলেকশন দেখবে। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরাও বদ্ধপরিকর যে আমরা একটা সুন্দর ইলেকশন উপহার দিতে পারবো। আমরা যেন তারা ডিসকানেক্টেড না থাকে, আমরা সার্বক্ষণিক ওয়াকিটকি কিংবা মোবাইলের মাধ্যমে ভ্রাম্যমান যে আমাদের আপনারা জানেন স্টারলিংক এই ধরনের টেকনোলজি ব্যবহার করে আমরা এগুলোকে কানেক্টিভিটির আওতায় আনছি। সো কোনো সেন্টারই এবার আমাদের 186টা সেন্টার কোনোটাই কানেকশনের বাইরে থাকবে না, সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং আমরা সবগুলো সেন্টারে সিসিটিভির ব্যবস্থা করছি। সো মোট কথা সব দিক থেকেই একটা প্রস্তুতি আমাদের সম্পন্ন করা হয়েছে। জানা গেছে সর্বশেষ এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রার্থীরা। তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, বিএনপি ও জেএসটি সহ এই 5টি রাজনৈতিক সংগঠন। মনোনয়নপত্র জমার শেষ মুহূর্তে 5টি রাজনৈতিক সংগঠনের মধ্যে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরি ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমা শেষে বিএনপি প্রার্থী ও আহ্বায়ক সাচিংপ্রু জেরি বলেন, আসলে আমাদের সৌভাগ্য পার্বত্য জেলার বিকজ দেশনেত্রীকে সামনে রেখে অ্যাক্টিং চেয়ারম্যান যে আমাদেরকে বান্দরবানবাসীর যে ইচ্ছার সাথে প্রতিফলন করেছেন সেই জন্য সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। পাশাপাশি পার্বত্য জেলায় আমরা যে সকল জাতিসত্তা আছি সবাই মিলে সম্মিলিতভাবে আশা করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে ধানের প্রতীককে একটা সম্মানজনকভাবে একটা ভালো পার্সেন্টেজ নিয়ে আমরা এই সিটটা উপহার দিতে পারবো। এই ব্যাপারে কোনো নিঃসন্দেহে আমরা সেটার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং পাশাপাশি আমরা মনে করি আগামীতে পার্বত্য জেলায় আনডাউটেডলি যে কোনো সময় চাইতে এখন মিডিয়া উইংটা অনেক বেশি রিসোর্সফুল এবং আমরা আশা করি এই মিডিয়া উইং আরও বেশি বান্দরবানের আগামী দিনের সুন্দর সুশৃঙ্খল বান্দরবান
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সার্বিক ভূমিকা রাখবে। নির্বাচিত হলে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যানের যে 31 দফা আছে সেটার মধ্যে মোটামুটি সব কিছু আছে। তারই পাশাপাশি আমরা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া বান্দরবান পার্বত্য জেলা, যেহেতু এখানে স্পেশালি একাডেমিক্যালি বলেন, স্বাস্থ্যের দিক দিয়ে বলেন, সুপিয়া পানির দিক দিয়ে বলেন, এই সমস্ত কিছু এবং আর্থসামাজিক উন্নয়ন দিক থেকে বলেন, কর্মসংস্থানের দিক থেকে বেসিক্যালি এই সমস্ত জিনিসকে আমরা সবচেয়ে বেশি রিসোর্স বাকি অন্যান্য সংগঠনগুলো এখনো জমা দেয়নি। তবে অন্যান্য রাজনৈতিক সংগঠনের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেবেন বলেও জানা গেছে। এর আগে 24 ডিসেম্বর নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ। দেশের সর্বশেষ 300 নম্বর আসন বান্দরবান জেলা। এই জেলাতে 13টি জাতিগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 186টি। এই আসনের মোট ভোটারের সংখ্যা 3,10,036 জন। তার মধ্যে পুরুষ ভোটার 1,58,859 জন ও নারী ভোটার রয়েছে 1,51,178 জন। মনোনয়নপত্র জমার সময় বান্দরবানে বিএনপি আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, শাহ শরীফ সহ দলের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।